প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ায় আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আপনারা জানেন, বাংলাদেশের অর্থনীতিতে মূল চালিকা শক্তি হচ্ছে চট্টগ্রাম বন্দর। এই বন্দরের মাধ্যমে দেশের আমদানি ও রপ্তানি শতকরা 92% কাজ হয়ে থাকে। আমরা মনে করি চট্টগ্রাম বন্দর শুধুমাত্র অর্থনীতির প্রাণকেন্দ্র নয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা সাথে চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট। তাছাড়া বাংলাদেশের একমাত্র সামুদ্রিক বন্দর খ্যাত চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি একটি আধুনিক টার্মিনাল হিসাবে আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত হয়ে উঠেছে। বর্তমান এই পর্যায়ে আমি আসলে প্রায় আজকে 1 মাস এই বিষয়টা নিয়ে লেখাপড়া, গবেষণা এবং আমাদের প্রাইভেট যত কোম্পানি আছে গত 4 দিন ধরে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা করে তাদের থেকে ব্রিফিং নিয়েছি। আমাদের দেশ এবং বন্দর কর্তৃপক্ষ, যেটা বেসরকারি খাতে যারা পরিচালনা করছে, তাদের তো নাম আপনারা সবাই জানেন। আমরা এটাকে সাপোর্ট করেছি এবং গত 8 মাস ধরেও আমরা বলেছি যে আমাদের দেশের সাথে দেশের যারা কোম্পানি, যাদের অভিজ্ঞতা রয়েছে, যারা কাজ করতেছে, তাদের সাথেই করেন, বিদেশকে এখানে ঢুকাবেন না। বিদেশকে ঢুকালে আমাদের নৌবন্দর, আমাদের নৌবাহিনী এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের কর্তৃত্বটা টোটালি চলে যাবে। ডেটস রেফারেন্সে আমরা বলতেছি যে আমাদের দেশের যারা আছে তাদের সহযোগিতা নিয়ে কাজ করুন। বিদেশকে যদি দেন তাহলে আমাদের কর্তৃত্বটা চলে যাবে, আমাদের চেয়ারম্যান সাহেব টুটু জগন্নাথ হয়ে যাবে, আমাদের বন্দর টুটু জগন্নাথ হয়ে যাবে। এই বন্দরটা তো আমাদের সম্পদ, এই জন্য বিদেশিরা কেন এখানে আসবে? প্রথম হলো যে আমরা জামায়াত ইসলামী আমাদের নিজস্ব সাংগঠনিক কাজ করার জন্য বন্দরের এই ইস্যুকে ব্যবহার করছেন, এটা স্পষ্ট। এরপরে হচ্ছে চট্টগ্রামকে যে একটা জায়গায় নিয়ে যাওয়ার এই বিষয়টা, আমাদের সাবেক আমির জনাব অধ্যক্ষ মোহাম্মদ মৌলানা আবু তাহের মরহুম, উনি চলে গেছেন। উনি লালদিঘির পারে আমাদের চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করার 4 দলীয় জোটের আগমনে উনি এই চট্টগ্রাম মহানগরী থেকে প্রস্তাব দিয়েছিল। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেই চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছেন। আপনারা জানেন, ঢাকার পরেই আমাদের চট্টগ্রাম, আমাদের এই প্রায় 1000 বছরের, আমরা কোনো হঠাৎ করে গজে ওঠা চট্টগ্রাম বন্দর নয়, প্রায় 250 বছরের কাছাকাছি। 250 বছরের তখন একটা ব্যবসায়িক একটা বন্দর ছিল, যেটার সাথে আরকান, কলকাতা, বোম্বে সবার সাথে সম্পর্ক ছিল। তাই আমরা চট্টগ্রামকে বাংলাদেশের অবিচ্ছেদ্য কোনো একটা জায়গায় নিয়ে যাওয়ার আমাদের কোনো, বর্তমান স্বাভাবিক অবস্থার মধ্যেই আমরা চট্টগ্রামকে যেহেতু বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হয়েছে, বন্দর যেহেতু 18 কোটি মানুষের সম্পদ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের একটা প্রতীক হলো আমাদের এই চট্টগ্রাম বন্দর। এই বন্দর দিয়েই আমরা ওয়ার্ল্ডে পরিচিত। এই জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা যেহেতু আন্দোলন করি, মানবতার আন্দোলন করি, আমরা শুধুমাত্র ক্ষমতার রদ বলতে বিশ্বাস করি না, যেটা প্রমাণিত হয়েছে। ধরে আমরা ক্ষমতার দ্বন্দ্ব করি নাই, আমরা দেশের সাথে, জাতির সাথে, মানুষের সাথে, চট্টগ্রাম নয় 18 কোটি মানুষ আজকে আপনাদের খেদমতে